হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মানে কুমন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আমি সকাল সকাল উঠে উনুনটাকে নাতা দিচ্ছি। উনুনটা হচ্ছে আমার মা করে দিয়ে গিয়েছিল, তো সত্যি মা করে দিয়ে গেছিলো বলে আজ একটু টুকটাক করে রান্না করতে পারছি। তো সত্যি কি আর বলবো, মাই হয়। তো আমি উনুনটাকে সকালবেলা উঠেই নাতা দিচ্ছি। তার না কারণ হচ্ছে আমি আজকে উনুনে রান্না করব, তার জন্য। আজকে আমি বেশি কিছু রান্না করব না অন্তত, তো সেরকম তো ইচ্ছে নেই। আর যা গরম পড়েছে, ইচ্ছা করছে না যে কিছু বড় ভালো ভালো কিছু রান্না করি। যা গরম, মনে হয় যে তাড়াতাড়ি টুকটাক যাই হোক তাড়াতাড়ি রান্না করে এখন উঠে যেতে পারলে বাঁচি। আর এই যে উপরে আমার এইখানে একটু চালা দেওয়া ছিল না, তো এই বড় একটা বাঁশ পুঁতেছে, তো উপরে একটু চালা দিয়ে দিয়েছে, না হলে এখানে রোদে তো বসাই যায় না। তো সকাল সকালে উঠে আমি ছাইটা বার করলাম, উনুনের ছাই বার করে মানে উনুনটা নাতা দিয়ে সুন্দর করে দিয়ে রাখছি, শুকাবে, তারপর রান্না বসাবো। আর এদিকে বাসি কাজগুলো টুকটাক করে করে নেবো, ব্যাস তাহলে হয়ে যায়। বাসি কাজ বলতে বাসনগুলো আছে, যেহেতু তোমাদের দাদাভাই এখন ইদানিং দোকানে যাচ্ছে না, আমার অত রান্নার চাপ নেই। ভোরবেলায় উঠে সকালবেলা উঠে রুটি করে দিয়েছি গ্যাসে, গ্যাসে রুটি হয়ে গেছে আমার, ওদের খাওয়াও হয়ে গেছে। এখন ওনার শুধু কটা ভাত বসাবো, তাহলেই এনাফ, ব্যাস হয়ে যায়। তাই মনের সুখে উনুনটাকে নাতা দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি জানো, একটু যদি গোবর হতো তাহলে ভালো হতো। পিসিদের ঘরে যাওয়াও হয় না, গোবরও আনা হয় না। আর মাটি তো না নাতা দিলে না, প্রচুর ধুলো, এইটুকু জায়গা তো প্রচুর ধুলো। ওই জন্য একটু ভালো করে নাতা দিই। চলো, কমপ্লিট আমার নাতা দেওয়া, দেখো নাতা দেওয়া কমপ্লিট, আর ভাত বসেও দিয়েছি। আর এত ধোঁয়া হচ্ছে কি বলবো, মনে হচ্ছে আমার চোখ দুটো মনে হয় একদম ফুটে গেল, এত ধোঁয়া হচ্ছে। না, ধোঁয়া হলেও কষ্ট করতে হবে। আর গরমে নাইটিটা পরেছি দেখেছো, আমি এই নাইটিটা গরমে পরে খুব আরাম পাই, কিন্তু হাতগুলো গলাগুলো কালো হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, গরমে থাকতে পারছি না। আমাদের ঘরটা অতিরিক্ত গরম গো, গিয়ে আর বলি তোমাদের দাদাভাই সেই কঞ্চিগুলো কেটে রেখেছিল, সেই কঞ্চিগুলো আর সেই বাঁশপাতা ছিল, বাঁশপাতাগুলো ঢেলে এখন ভাতগুলো রান্না করব। বাঁশপাতাগুলো শুকনোই আছে, জল পেলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে। না, রান্না করেই ফেলি, একদিনের গ্যাস তো বাঁচবে, একদিনের গ্যাস বাঁচলেই অনেক। তো তোমাদের দাদাভাইয়ের অনেক সেভ হবে, আমাকে বকে যে রান্না করো না উনুনে, দরকার নেই। তার জন্য বললাম না, আছে যখন রান্না করি, যখন থাকবে না তখন করব না, এখন যতদিন আছে করে ফেলি। কিন্তু যা দেখছি এই গরমে উনুনে রান্না করা যাবে না গো, প্রচুর হাওয়া, প্রচুর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, আর সেই কি বলবো, চোখে মুখে ধোঁয়া, একদম অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, কোনো দিন ভাবি সকালবেলা উঠে আমার আর কোনো দিন রান্না করতে ভালো লাগে না, কিন্তু কি করব, করতে হবেই, করে দেওয়ার মতো কেউ নেই। ছেলে বলছে, মা আমি যদি বড় হতাম না, আমি তোমাকে রান্না করে দিতাম। আমি বলছি, হ্যাঁ, আমি যখন কোনো দিন যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে আমার ছেলে তো অল্প করে সেদ্ধ ভাত তো রান্না করে দিতে পারবে। এই অনেক বলেছে, এই অনেক, আর কি চাই, আর কিছু চাওয়ার আছে? তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আমি দেখো চা করব বিকেলবেলা। আর আমার পাশে আমার মেয়েটা আছে, ও আমাকে দুটো নিমকি দিয়ে গেল, বললো, মামি তোমাকে নিমকি দিয়ে যাচ্ছি, তুমি চা করে খাবে। আর এত গলা শুকিয়ে গেল না, আমি জলটা একটু খেয়ে নিই, ঠান্ডা জল, তো একটু খেলাম। আর আমাদের এখানে না কীর্তন হচ্ছে জানো, সেই 24 পর বলে নয়, কীর্তনগুলো হচ্ছে। তোমরা অবশ্য, আমি যখন ভিডিও এডিট করছি তখন তোমরা অবশ্য শুনতে পারবে আমার কীর্তনগুলো, আমার কীর্তন বলছে, দেখেছো আমাদের এখানে কীর্তন হচ্ছে, সেই কীর্তনের গান শুনতে পারবে। কিন্তু কিছু করার নেই, ঘরে এডিট করব, বাপ বেটা মিলে ঘরেও আওয়াজ চলে যাচ্ছে। বাইরে বসেছি, এখানেও আওয়াজ হচ্ছে, কোনো দিকেই শান্তি নেই। তো কি করব, এইভাবেই এডিটটা করলাম। তোমরাও হয়তো বুঝতে পারছো দিদিভাইয়ের অনেক প্রবলেম হচ্ছে, তাই ছেলে আবার বাবা বলছে আমি নিমকি খাই, একটা করে খাও। দুধের প্রবলেম, দুধ শেষ হয়ে গেছিলো, তাই ছেলেকে বললাম 10 টাকা দিয়ে পাঠালাম, যে বাবা 2 প্যাকেট দুধ নিয়ে গা। এখন হাতের অবস্থা প্রচুর খারাপ, জানো না। তোমাদের দাদাভাই আজ কতদিন ধরে দোকানে যাচ্ছে না বলো তো। আর কি বলবো, সব দিকেই মানিয়ে গুছিয়ে এখন থাকতে হচ্ছে। আমি জাস্ট চান করলাম, চান করে উঠেছি, আর খিদে পেয়েছে। এখন সব বিকেল টাইমটা বুঝতেই পারছো, সন্ধ্যার টাইমে একটু চা খেলে ভালোই লাগে। এখন বাজে হচ্ছে 6টা, আমি চান করলাম 5টার সময়। আর দুপুরবেলা চান করে কি হবে, সকালে একবার চান করছি আর বিকেলে সন্ধ্যের সময় একবার, তাতেই মনে হচ্ছে আরও একবার শোয়ার আগে একবার চান করলে ভালো হয়। এই যে আমার চাটা ফুটছে, আমি দুধটা দিয়ে দিলাম, দুধটা দিয়ে দেখো আমার চা ফুটবে, ব্যাস তাহলে সবাই মিলে খেয়ে
একদম একটু বসবো, রেস্ট নেবো। ও আমাকে আবার ভিডিও করতে হবে আজকে। আমি আজকে ঠিক করেছি একটু সাজুগুজু করে ভিডিও করব। আর কি বলবো, আগের দিন তোমাদের ভিডিও দিতে পারিনি, আমার এত খারাপ লাগছিল, এত জ্বর হয়েছে হঠাৎ, আবার সে জ্বরের ওষুধ, জ্বর হয়েছে, গা হাত পা এত ব্যথা করছে। আমি যে কিভাবে ঘুমিয়ে গেছি জানো, আমি নিজেও জানি না আমি কিভাবে ঘুমিয়ে গেছি, মানে সে একদম মরার মতো ঘুমাচ্ছি, বেহুশ একদম। তোমার দাদাভাই আমার ছেলে কি বলছে আমি কিছু শুনতেই পাচ্ছি না। আর সকালে উঠে দেখি চোখ মুখগুলো একদম ফুলে গেছে, ওই জন্য আগের দিন ওরকম হয়েছিল জানো। আমি প্রচুর কষ্টের মধ্যেই ছিলাম, ভিডিওটা করতেই পারিনি, আমার এত কষ্ট লাগছিল না কি বলবো। তো আমি ওই জন্য দেখো আজ সকালে কাজগুলো বাগিয়ে নিয়েছি, আমি আজ বিকেলবেলা একটু সাজুগুজু করে ভিডিও করবো ভাবছিলাম। তো তাই দেখছিলাম যে ওই জন্য না আজকে একটু চাটা একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে বললাম চা খাবে, বললো খাবো। আর 3টে লেরুয়া নিয়েছি, 3জনের 3টে। তোমাদের দাদাভাইকে দিয়ে আসুক, তোমাদের দাদাভাই লেরুয়া খাবে না আবার, বিস্কুট দিই, ও বিস্কুটটাই ভালো খায়। তো বিস্কুট দিয়ে পাঠিয়ে দিই, আমি আবার একটু সাজগোজ করে আজকে ভিডিও করবো, আমার অনেক দিনের শখ জানো। তো চলো সাজগোজটা করে নিয়ে তারপরে আসছি, ঠিক আছে। তো দেখো ফাইনালি আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। তো চুলটা অনেকটা বড় হয়েছে গো বাবা, অনেকটাই বড় হয়েছে। তো আমি তো ভাবছিলাম চুলটা অনেকটাই ছোট আছে, কেটে দিয়েছিলাম জানো, একদম কোমর ছাড়িয়ে গেছিলো, তখন আমি একদম ঘাড় পর্যন্ত কেটে দিয়েছিলাম। ওই চুল কাটা নিয়ে কি অশান্তি হয়েছিল। আমি ভি কাট করেছিলাম, তো সেই ভি কাটটাই আছে। তো চুলটা সমান নয়, কিন্তু আমার কাটিং করেছিলাম না, কাটিংয়ের চুলটাই ওরকমই আছে। যাই হোক, চুলটা অনেকটা বড় হয়েছে, আর কাটবো না। তো তোমাদের দাদাভাইয়ের চুল খুব পছন্দ, তো চুল কাটলে রেগে যাবে। দেখেছি বাবা কত সুন্দর বড় হয়েছে গো চুলটা। তো যাই হোক, আমারও ভালো লাগছে দেখি, বাবারই না আর কাটবো না চুল, না কাটলেই ভালো। চুল কেটে তারপরে বকা খাবে কে, তাই না বলো। চলো চুলটা বেঁধে নিই। যখন হট করে তোমরা কোথাও যাবে ঘুরতে, তখন কিভাবে চুল বাঁধবে জানো, এই দেখো এইভাবে ধরবে, এইভাবে চুলটা সুন্দর করে ধরবে, সুন্দর করে ধরে এরকম করে বাঁধতেও পারো, এরকম করে নর্মালি আমি যেটা আর কি নর্মাল বাঁধি আর কি, এরকম করে নর্মাল এরকম বাঁধতেও পারো। আগে দেখে নাও, ঠিক আছে। আরেকটা তোমাদের ডিজাইন দেখাচ্ছি, এটা একদম সিম্পলের মধ্যে হয়ে গেল। যে হট করে কোথাও যাচ্ছ, খুব তাড়া, তখন ওরকম করে। আর একটা তোমাদের দেখাই, এইভাবেও বাঁধতে পারো, এইভাবে কাঁকড়া ক্লিপটাকে, ক্লেচার যেটা বলে, আমি তো নর্মালি একদম কাঁকড়া ক্লিপ বলে দিই। তারপরে চুলটাকে এইরকম সুন্দর করে ঘুরিয়ে, সুন্দর করে ঘুরিয়ে, দেখেছো, দেখতে পেলে না, আয় দেখো কত সুন্দর লাগছে, দেখেছো। এই চুল বাঁধাটা তোমাদের আমি একদিন দেখিয়ে দেবো, তাহলেই সুন্দর তোমরা শিখে যাবে। তো দেখো ফাইনালি আমি চুলটা খুব সুন্দর করে গুটিয়ে বেঁধে নিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা চুলটা বাঁধবে, তো পুরোটা দেখাবো একদিন তোমাদের, হেভি সুন্দর করে চুলটা গুটিয়ে নিয়ে তারপরে পেছন দিয়ে গুজে দেবে। তো চলো রুটি করে নিয়ে আগে যাই। রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাইরে বসে আছি। তো আজকেও হাওয়া নেই, পুরো গরম। খাওয়া দাওয়া করে আমি এখানে প্রত্যেক দিন একবার করে বসি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি প্রতিদিন এখানে একবার করে বসে তারপরে শুতে যাই। তো খাওয়া দাওয়ার পরে তো সঙ্গে সঙ্গে শোয়া বারণ আছে, সবারই সব ক্ষেত্রেই শোয়াটা ঠিক না, খাওয়া দাওয়া করে ফুট করে শুয়ে পড়াটা ঠিক না। তো জন্য আমি একটু এখানে জাস্ট বসলাম, বসে তারপরে ভাবলাম যে তোমাদের তাহলে একটু কথা বলে নিই তোমাদের সাথে। রাত তো অনেক হয়েছে বাবা, 10টা 14, ওরা সব শুয়ে পড়েছে, আমি এখনও শুইনি, খেয়ে জাস্ট বসেছি। বললাম না আগের দিন তোমাদের ভিডিও দিতে পারি, এতটা খারাপ লাগছিল সে কি বলবো। চিল্লাচ্ছিস কেন, ভয় লাগছে? কেন ছেলে ডাকছে, একটু সাজগোজ করেছিলাম সেটাও তুলে নিই ভালো করে, থাক সকালবেলায় তোলা হবে একবারে। কীর্তন হচ্ছে আমাদের এখানে, আমাদের বাড়ি থেকেই শোনা যায়। ও চুলটা বেঁধে এসেছি আমি,
দেখেছো, চুল বেঁধেই তারপরে এসছি। চুলটা কালকে বললাম না শুয়েছি, চুল বাঁধিনি, কিচ্ছু না। কি অবস্থা আমার, আবার তোমাদের বলছি জানো আমার কি অবস্থা হয়েছিল, কি খারাপ লাগছিল শরীরটা। আমি কেন ওরকম হয়েছিল বুঝতে পারছি না। পাগুলো মনে হয় আর উঠছে না, এত খারাপ লাগছিল। আর এখন দুদিন থেকে দেখছি কোমরে এত ব্যথা করছে না, কোমরে প্রচুর প্রচুর ব্যথা করছে। শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছে করছে না। হঠাৎ কেন কোমরে এরকম ব্যথা হচ্ছে কি জানি, এই ব্যথাটা আমার ছিল না ইদানিং দুদিন থেকে। হ্যাঁ সত্যি সত্যি দুদিন থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে কোমরে ব্যথায়। আর দুদিন থেকেই ব্যথাটা হচ্ছে, ভাল লাগছে না, কেন হচ্ছে কি জানি হঠাৎ। জানি না কি আছে কপালে। যাই হোক, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি গা। আবার ভোরবেলায় উঠতে হবে তো আমাকে, তাই না? ভোরবেলা উঠে আবার সমস্ত কিছু করতে হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট।